নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব একেবারে সাবেকি দিনের ঝিঙের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এই একটি মাত্র পদ দিয়েই আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মটর ডাল আর হাফ কাপ মসুর ডাল। 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা নিয়েছি। প্রথমে দেখুন দুটো ঝিঙে এই রকম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়েছি, তার মধ্যে মটর ডাল আর মসুর ডাল যেটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে এক টুকরো আদা আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ডালটা বাটার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি, কারণ ডালটা বাটার সময় জলের ব্যবহার করলে ডালটা একদমই পাতলা বাটা হয়ে যাবে আর তখন আবার তার মধ্যে বেসন মেশাতে হবে। তো সেই জন্য জল ছাড়াই ডালটা বেটে নিয়েছিলাম। এবার ওই ডালের মধ্যে 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ডালের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো ঝিঙের অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার হলেও এই নিরামিষ রেসিপিটি ট্রাই করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। সমস্ত মশলা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই রকম ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। অন্যদিকে আরও একটি মশলা বানাবো, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডালটি বেটে রেখেছিলাম সেই ডালটি এইভাবে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় বড়াগুলো ভেজে নিতেই পারেন। আমি এই রকম মিডিয়াম সাইজ করে বড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। বড়াগুলো খুব লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই অপর পিঠটা উল্টে দেব, কারণ বেশি লাল করে ভাজলে তখন আমি গ্রেভিটা বানাবো সেই মশলার গ্রেভিটা বড়ার মধ্যে ঢুকবে না। তো সেই জন্য হালকা করে বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে প্রথম ব্যাচের বড়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত মটর ডালের বড়াগুলো ভেজে নেব। আমি এখানে মটর ডাল আর মসুর ডাল দুটো ডাল মিশিয়ে বড়াগুলো বানিয়েছি। আপনারা চাইলে শুধু মটর ডালেরও বড়াগুলো বানাতে পারেন। আপনারা তো ঝিঙের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে ঝিঙের ঝাল বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আর এই গরমের দিনে এই রকম রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বড়া দেখুন ভেজে একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে
লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝিঙেগুলো 2 থেকে 3 মিনিট প্রথমে ভালোভাবে ভেজে নেব। যখন ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে যে মশলার পেস্টটি আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝিঙের সঙ্গে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর যে ডালের বড়াগুলো বানিয়েছিলাম সেই ডালের বড়াগুলোও দিয়ে দিলাম। ডালের বড়ার সাথেও মশলাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডালের বড়ার ভিতর মশলাটি ভালোভাবে ঢুকে যায়। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডালের বড়া অনেকটা জল শুষে নেবে তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু ডালের ভিতর গ্রেভিটা ভালোভাবে ঢুকবে না। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর লবণটা চেক করে নিয়েছিলাম আর লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে বড়ার ভিতর ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর ঝিঙেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন প্রত্যেকটি বড়া ফুলে ডবল হয়ে গেছে। ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বড়া দিয়ে এই ঝিঙের ঝাল একদমই রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই নামানোর আগে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আপনাদের একটি বড়া ভেঙেও দেখাচ্ছি, দেখুন ডালের বড়ার ভিতর গ্রেভিটা কত সুন্দরভাবে ঢুকে গেছে, বড়াগুলো একদমই নরম হয়ে গেছে। মটর ডালের বড়া দিয়ে এই ঝিঙে ঝালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।